এই যে হ্যালো, এই পারমিশন ছাড়া বাসা উঠে গেছেন কেন? সরি, আপনি তো রুডলি কথা বলছেন কেন? পারমিশন ছাড়া একজনের বাসায় ঢুকে যাবেন, আপনাকে মানে কি খুব আরাম করে কথা বলবে? তাও তো আমি রুড হচ্ছি না, আমি আপনাকে জিজ্ঞেস করছি। ও গড, এইটা একটা ছাদ, এন্ড এই ছাদটাও আমার, এই বাসাটাও আমার। আপনি কি বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে? Yup. ও, দায়িত্বহীন মেয়েটা তাহলে আপনি। সরি, আপনি হোয়াট ডিড ইউ জাস্ট সে? কম বলেছি, আপনাকে আরো বেশি বলা উচিত। মা বাবা এত কষ্ট করে আপনাকে বাইরে পাঠিয়ে এত সুন্দর একটা লাইফ দিচ্ছে, আর তাদের এখন বয়স হয়ে গেছে, আঙ্কেল প্রায় অসুস্থ হয়ে যায়, তাদেরকে দেশে ফেলে আপনি ওখানে মজা করছেন একা একা। মায়া দেওয়া কিছু নাই? ও গড, মায়ের চাইতে মামার দরদ বেশি। মাসির দরদ বেশি। বাইরে থাকলে এসবই হয়, বুঝছেন? যাই হোক, আপনি কার পারমিশনে এই ছাদটাকে নিজে বাসা বানায় ফেলছেন বলেন তো? আপনার বাবার পারমিশনে 2 বছর ধরে এখানে থাকি, প্রত্যেক মাসের 5 তারিখে ভাড়া দিয়ে দেই। ইভেন এই যে এই ওয়ালটা দেখছেন, এই ওয়ালটা ফুটা করে সবকিছু আপনার বাবাই আমাকে হেল্প করেছে লাগানোর সময়। হ্যালো, সরি, উইদাউট ইউর পারমিশন আমি চলে আসছি। অ্যাকচুয়ালি আপনি ছিলেন না তো। চলে অলরাইট। দেখো আমার পরিচিত। থ্যাংক ইউ। মন খারাপ? না তো, দেখে মনে হচ্ছে। না, শুনেছি মানুষের মন খারাপ হলে হয় অপরিচিত জায়গায় যাও বা অপরিচিত মানুষের মাঝে যায়, তাই ইউজফুল। আপনার মন খারাপ হলে আপনি কি করেন? কিছুই করি না, কারণ আমার তো মন খারাপই হয় না। আমি আসলে একজন সুখী মানুষ। আঙ্কেল, আমি বেসিক্যালি গত বছর এই কোম্পানিটার সাথে একটা টিভিসি করেছিলাম। হ্যাঁ, তা আমি 1 বছরের একটা চুক্তিতে ছিলাম ওদের সাথে। তার মাঝে কোম্পানি ফ্রড করে পালাইছে, কিন্তু যত এমপ্লয়ি ছিল সবার নামে একটা মামলা হয়ে গেছে, আমার নামেও মামলাটা হয়েছে। এটা তো একটা সিম্পল ব্যাপার, এটা তো সমস্যা না, যাতে ঘাবড়ানোর কিছু নাই। আর আমার এক বন্ধু আছে, বুঝছো, আমার বন্ধুর এক ছেলে ওই হাইকোর্টে বড় উকিল। আমি ওর সাথে কথাবার্তা বলতেছি, দেখি কি করা যায়। ইয়ো, আপনি দেশে কি করেন? এই দেশ আসলে থাকার জন্য অযোগ্য, আপনাকে ভালো থাকতে দিবে না। কে কখন কাকে ঠকাবে, মামলা দিয়ে তার সবকিছু নষ্ট করে দিবে, কাকে মেরে কে বাঁচবে, এটা নিয়ে ব্যস্ত। আপনি চলে যান। সিরিয়াসলি জাস্ট কিছুদিন আগে আপনি আমাকে বলছিলেন যে নিজের দেশ ছেড়ে, ফ্যামিলিকে ছেড়ে কেন আমি দেশে বাইরে থাকি। কারণ আপনি এগুলো বলছেন, মানে সব দেশেই সমস্যা থাকে, কম আর বেশি, সিচুয়েশন এন্ড টাইম অনুযায়ী ডিফারেন্সটা আমরা বুঝি না। মাঝে মাঝে নিজেকে খুব সুখী মানুষ মনে হয়, আর মাঝে মাঝে মনে হয় ছাদ থেকে লাফ দিয়ে মনে মরে যাচ্ছে। এত মন খারাপ করে থাকবেন না তো, চলেন বাইরে যাই, হাঁটি। এখন হ্যাঁ, এখন লেটস গো। আপনাকে কিন্তু দূর থেকে বোঝাই যায় না যে আপনি এরকম একটা মানুষ, কিরকম? শিমুল তোলার মতো হালকা উড়ন্ত। বাট আপনাকে কিন্তু দেখলে ঠিক তার অপোজিট লাগে। আপনাকে দেখলে মনে হয় আপনি অনেক সোজা সাপটা, বাট ইউ আর নট। আমারটা মানুষ যাকে ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না। একটু মিষ্টি দানা চাই। সরি, আমার মনে হয় এক্সচেঞ্জ হয়ে গেছে, আমারটাতে চিনি ছিল না। সরি। চাই চিনি খান না? মানে আমার পাশে এত মিষ্টি একটা আমি বসা, আমি যেন রিস্ক নেই, দেখা যাবে চা পরে মিষ্টির কারণে তিতা হয়ে যাবে। শাড়িতে বেশ সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, অন্য সময় বুঝে সুন্দর লাগে না। কম আর বেশির পার্থক্য, বাঙালি নারী তো শাড়িতে বেশি সুন্দর দেখায়। আপনাকে একটা কোয়েশ্চেন করবো, সত্যি সত্যি আনসার দেবেন। মিথ্যা বলার কোনো কারণ হচ্ছে? আপনার লাইফে এক্স্যাক্টলি প্রেম কয়বার এসেছিল? আহা প্রেম, সে তো অধরে রয়ে গেল, ধরতে পারলাম কই। আপনি কখনো আসলে প্রেম চেয়েছিলেন? আমি জানি কেউ কখনোই আমার হবে না, কেন সব চাওয়ার তো কারণ নেই। আপনি গড বিলিভার তো, রাইট? আল্লাহকে বিশ্বাস করেন? আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য একটা করে পেয়ার রেডি করে রেখেছে। আপনার জন্য নিশ্চয়ই কোনো না কোনো পেয়ার রেডি আছে। ইউ হ্যাভ টু জাস্ট সার্চ ফর ইট। আচ্ছা হুমা স্যার, মেয়েটা কি আমার প্রেমে পড়ে গেল? আমার মনে হয় পড়ে গেল, আমিও একটু একটু করছি। দেখ মা, কোনো বাবা মা কি তার সন্তান দূরে রাখতে চায় বল? তারপরে বাবা, দেখ, আমি লাবণীর মতো তোকে হারাতে চাই না। এই ব্যাপারে তুই আর কিছু বলিস না তো আমাকে, আমি কোনো কথা শুনতে চাই না। আপনি খাবার দিতে নিষেধ করে দিয়েছেন জি, কেন? আসলে কোনো কিছু অভ্যাসে পরিণত করতে হয় না। এতদিন ধরে আপনি খাবার দিয়ে যাচ্ছেন, ব্যাপারটা তো অভ্যস্ত হয়ে পড়েছি। আপনি চলে যাওয়ার পরে খাবারটা যদি অন্য কেউ দেয় হয়তো ভালো নাও লাগতে পারে, তাই ভাবলাম এখন থেকে প্র্যাকটিস করি। একটা কথা জিজ্ঞেস করবো? বলেন তো, দুঃখের আকার কেমন? জানি না। তরল। পরশুদিন আমার এঙ্গেজমেন্ট, সেদিনই আমার ফ্লাইট, প্রিপারেশন সবকিছু ডান। তাহলে চেষ্টা এই কয়দিনের জন্য এসেছিলেন? একেবারে থাকার জন্যই এসেছিলাম, কিন্তু আমার বাবা মা চাচ্ছেন না আমি এখানে থাকি। এঙ্গেজমেন্টটা এখানেই হচ্ছে, কিন্তু বিয়ে হবে কানাডাতে। বাবা মা কেন চায় না আপনি এখানে থাকেন? আমার একটা বড় বোন ছিল, বাবা আর মা একদিন বিকেলবেলা ওকে নিয়ে পার্কের দিকে যাচ্ছিল। একটা কনস্ট্রাকশন বিল্ডিং থেকে অনেক ভারী কিছু একটা ওর উপর পড়ে, তাই বোর্ড এক্সাম শেষ করেই আমাকে কানাডাতে পাঠিয়ে দিয়েছিল। সরি। এই পরশু আমার এঙ্গেজমেন্টে আসবেন, অপেক্ষা করবো আপনার জন্য। অবনীর দিকে খেয়াল রাখিস আর দেখে শুনে যেও, হ্যাঁ? আর নিজে যত্ন নিস। ওকে ছেড়ে আমাদের থাকতে খুব কষ্ট হয় না।